ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা দেখা হয়েছিল? আমি ওই চক্করটা দেখেছি, কেমন লেগেছে? ভালো। আপনার সামনে বড় পর্দার আসলো কোনো সুযোগ আছে কিনা আমরা দেখতে পাবো কিনা আপনাকে বুঝি না এবার। সিনেমাতে আপনাকে দেখতে পাবো কিনা এটা তো আমার উপরে ডিপেন্ড করে না, মানে ডিরেক্টরদের উপরে, প্রযোজকদের উপরে ডিপেন্ড করে। তবে আমি যদি ভালো ক্যারেক্টার আমার কেউ বলে করার জন্য আমি সেটাতে করতে রাজি আছি। আমরা আমাদের শেষ পর্যন্ত নেই সেটা হচ্ছে আপনাকে সেই মজার মজার চরিত্রে দেখতে পেতাম হুমায়ুন আহমেদ স্যারের যে নাটক বা গল্পে ওই দিনগুলা বা হুমায়ুন আহমেদ স্যারের সাথে অভিনয়ের যে স্মৃতিগুলো ছিল যদি একটু বলতেন কোনো মিস করেন। না, এখন তো স্মৃতি তো সব বলা হয়ে গেছে, এখন তো আর হুমায়ুন ভাইয়ের সাথে আর আমার কোনো স্মৃতি, নতুন কোনো স্মৃতি যোগ হয় নাই, যেহেতু তিনি নেই। সো এমন কোনো স্মৃতি আমার নেই যেটা আমি বলিনি। বারবার বলে দর্শক বা পাঠক বিরক্ত হবে যে কি একই কথা কেন বারবার বলে। তবে সে আমার মনের ভিতরে আছেন। তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ। বটগাছটা আমি মনে করি যে এখন আর নেই। আমাকে এখন ছায়া দেওয়ার মতো তেমন কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। কিন্তু নির্বাচন করছেন কিনা এবং কেমন করতে সাহসে নির্বাচন নির্বাচন করছি মানে কি, আমি তো নির্বাচন কমিশনার, মানে আমি প্রক্রিয়ার সাথে জড়িত, নির্বাচন করাচ্ছি। এর আগে কোনো দিন নির্বাচন কমিশনার হওয়ার সুযোগ হয়েছিল কিনা না, আমি ভাইয়ের প্রথম। আমরা তিনজন তো, তার ভিতরে আমি নির্বাচন কমিশনার, নরেশ দা নির্বাচন কমিশনার, আর প্রধান নির্বাচন কমিশনার তো খায়রুল আলম সবুজ ভাই। তো পদক্ষেপ যেটা থাকে ওইরকমই আমরা সবচেয়ে যেটা করছি প্রথম থেকেই, আমরা চাবো যে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হোক। আর এখানে তো ভোট জালের কোনো সম্ভাবনা নাই, সবাই সবাইকে আমরা চিনি, তো ওইটা হবে না। কিন্তু আমরা চাবো যে সার্বিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হোক এবং হবে। কারণ আমরা যে তিনজন নির্বাচন কমিশনার আছি, আমরা প্রত্যেকেই নিউট্রালভাবে আমরা চিন্তা করি। মাঝখানে দু একদিন বাকি প্রস্তুতি কেমন নির্বাচন কমিশনের একদম 100% প্রস্তুতি আছে আমাদের। আর এবারে যে নির্বাচনটা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনটা হচ্ছে, এবং আমার সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে সবাই একমতে এক পথে। আমরা এর আগে আমরা বসছিলাম একবার, আমরা যারা ক্যান্ডিডেট তাদের নিয়ে, এবং সেখানে 41 জনের ভিতরে একজন বা দুইজন মধ্যে সবাই ছিল, এবং সবাই একতাবদ্ধ হয়ে বলছে যে আমরা একটা সুন্দর নির্বাচন করব। আমরা যারা প্রার্থী আছি তারা আমরা একসাথে কাজ করব, আমরা সকল ভেদাভেদ ভুলে, সব কিছু ভুলে আমরা নির্বাচন করব। এটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় যে আমরা শিল্পী মানে শিল্পী, তাদের যে মন যে আসলে অনেক ভালো, সেটা আমি এবার বুঝতে পেরেছি। এবং ইনশাল্লাহ আমরা আগামী 19 তারিখেও আমরা সুন্দর একটা নির্বাচন করব। আমরা অনেক সংগঠনের নির্বাচন হতে দেখে থাকি ভোটার উপস্থিতি অনেক কম থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এরকম পরিকল্পনা আছে কিনা? না, আমরা যতটুকু প্রচারণা করার সব করছি। এখন বাড়ি বাড়ি যেহেতু আর নির্বাচন কমিশনারের দায়িত্ব না, যে ভোটার আনার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনারের না। এটা হচ্ছে যারা ইলেকশন করছে তারা তাদের প্রার্থীদের কাছে, যারা ভোটার তাদের কাছে ভোট চাচ্ছে, তারা আগ্রহ নিয়ে আসবে। এবং আমি বিশ্বাস করি যে যতজন ভোটার আছে, যদি অসুস্থ না হয় বা কোনো কাজ না থাকে, প্রত্যেকে ভোট দিতে আসবে এবার। নির্বাচনের আগে প্রার্থীরা বিভিন্ন ধরনের কথা বলে থাকে যে সমস্যা শুনি না। নিবে নতুন করে এটা করবে কিন্তু আসলে কি নির্বাচনের পর সেগুলো কি হয়ে ওঠে বা ওগুলো কি ওই পরিবর্তনগুলো না, এগুলির উত্তর আমি এখন দেবো না। যে নির্বাচন কমিশনার, এসব উত্তরগুলি আসলে আমি দেবো না। আচ্ছা অনেক প্রার্থীরা অপর প্রার্থীরা অভিযোগ করে থাকে নির্বাচন কমিশনের কাছে এগুলো কিন্তু কারো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন কিনা না, এক কথায় না। এখন একটু আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই বাংলাদেশের কিংবদন্তি অভিনয় জগতের আপনি একজন সেক্ষেত্রে আপনার কাজ খুবই কম দেখতে পাই
সবচেয়ে কেন দেখে? এটা প্রথম কারণ হচ্ছে আমার একটু বয়স হয়েছে, আমি ইচ্ছা করে একটু কাজ কম করছি। মানে আগে যেমন 30 দিনে 32 দিন কাজ করতাম, এখন 30 দিনে 10 দিন করি। আর আগে টেলিভিশন ছিল, টেলিভিশনে বেশি নাটক আমার দেখা যেত। আর ইউটিউবের কিছু নাটক আছে ভালো, সেগুলো আমি করার চেষ্টা করি। আর কিছু নাটক আছে আমার করার মতো না, আমি খারাপ বলবো না, আমি সেগুলি রিজেক্ট করে দিই, করি না। এই কারণে অটোমেটিক একটু কমে গেছে আমার কাজ। আমরা দেখি অনেক এখন ওয়েব ফিল্ম তো অবশ্যই করবো। বেশ কিছুদিন আগে মহাসময়ের একটা বিজ্ঞাপনে আপনি যুক্ত হয়েছে, সামনে কোনো কাজ আসবে? কিছুদিন আগে একটা বিজ্ঞাপন করেছেন মহাসময়ের নাই, এরকম আর কোনো কাজ আসতেছে কিনা সামনে আপনার? না, আপাতত নাই। ওইটা তো করলাম অনেক, ওটা তো 5টা বিজ্ঞাপন করেছি, এটা পুরো 6-7 মাস যাবত এগুলি যাবে। আপাতত এরকম কাজ আসে নাই। এর ভিতরে একটা কাজ করছি অনেক দিন যাবত, ওটা আগে থেকেই করছি। একটা আতরের একটা কাজ করছি। ভাই,